ছাত্রছাত্রীরা নেই, বিভিন্ন অভিভাবকরা, গ্রামের মানুষও যদি চায় সেই লাইব্রেরি থেকে বই কিন্তু নিয়ে গিয়ে পড়তে পারে। এরপর যেমন আমাদের ছাত্রছাত্রীরা যে বলছিল যে প্রতি রবিবার পাঠচক্র হয়, অ্যাকচুয়ালি পাঠচক্র মানে হচ্ছে আমাদের তাদের মধ্যে যে ভালো দিক আছে সেই দিকগুলো তাদের মধ্যে নিয়ে আসা, সেই দিকগুলো তারা যাতে প্রকাশ করতে পারে তার একটা মাধ্যম। আর আমাদের তারা যারা শিখতে পারে না, সেই পাঠচক্রের মাধ্যমে বিভিন্ন জিনিস তারা শিখতে পারে যেগুলো তাদের এমনিতে শেখার কথা নয়। এখনকার পরিবার, বাবা মা সবাই কাজে কর্মে ব্যস্ত থাকে, ভালো শিক্ষা ছেলে মেয়েদের দেওয়ার সুযোগ তাদের নেই। আমরা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের থেকে সেই সব সুযোগগুলো তাদেরকে দিই। তো এইভাবে আরো অনেক 50টার মতো পরিকল্পনা বললাম, কিছু আরো অনেক রয়েছে, সেগুলো ছাত্রছাত্রী তোমরা সবাই জানো কি কি ভাবে আমরা সেগুলো করে থাকি। তো এইভাবে চলতে গিয়ে যে শুধুমাত্র ভালোভাবে চলা যায়, সবাই যে ভালো বলে তেমনটা নয়। ভালো কাজ করতে গিয়েও কিন্তু অনেক শত্রুতা, অনেক বিরোধিতা মানুষ করছে, যে যাতে করে বিবেক বিকাশ বন্ধ হয়ে যায়। ভেতরে ভেতরে অনেক পরিকল্পনা অনেক মানুষ করছে যে যাতে করে এই প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। কিন্তু যদি বন্ধ হয়ে যায়, আমার মনে হয় যে এখনকার ছাত্রছাত্রীরা, ছেলে মেয়ে সঠিক যে শিক্ষার কথা বললাম, চরিত্র গঠন প্লাস সুস্থ সংস্কৃতি, এই দিকগুলো জানতেই পারবে না। তারা পরবর্তীকালে এমন সব মানুষ হয়ে যাবে যে তারা কিন্তু অন্যরকম হয়ে যাবে। তো বলছি না যে সবাই ভালো হচ্ছে, কিন্তু অনেক ছেলে মেয়ে আমাদের এখান থেকে কিন্তু ভালো ভালো শিক্ষা তারা পাচ্ছে, তারা বাড়িতে সেই সব শিক্ষা কাজে লাগাচ্ছে। বিভিন্নভাবে জানতে পারি যে তাদের এই শিক্ষাগুলো কিন্তু কাজে লাগছে। এখন অবশ্য এরা ছাত্রছাত্রী, তোমরা ছাত্রছাত্রী, যখন তোমরা তোমাদের নিজস্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে, তখন কিন্তু এখনকার শিক্ষাগুলো তখন তোমাদের কাজে লাগবে এবং তখন তোমরা নিশ্চয়ই কাজে লাগাতে পারবে। তো এইভাবে আমরা 8 বছর পার হয়ে গেলাম, 9 বছরে পড়লাম, 9 বছরে আগামী কাল থেকে 9 বছরের যে বিবেক বিকাশের জন্মদিন, আগামী কাল থেকে 9 বছরে চলা শুরু করবে। তো আজকের দিনটা আমরা শুধুই মাত্র যে কোচিং এর জন্মদিন পালন এমনটা নয়, আজকে আরেকটা অনুষ্ঠান রয়েছে, এক্ষুনি শুরু হবে, সেটা হচ্ছে নবীন